বদর যুদ্ধে পুরোপুরি হেরে যাওয়ার পর মক্কার কাফেরেরা 3000 লোকের ফৌজ তৈরি করে মুসলমানের ওপর আক্রমণ করার জন্য মক্কা থেকে বেরিয়ে পড়ে। মুসলমানরা মদিনার সুরক্ষার জন্য 1000 লোকের ফৌজ তৈরি করে। আর আবার ওই বদরের মতোই পরিস্থিতি, যে কাফেরের সৈন্য মুসলমানদের থেকে 3 গুণা ছিল। কিন্তু এটা কোনো বড় ব্যাপার না, তাই তো? হ্যাঁ, কিন্তু এবার মক্কাবাসীর সৈন্যদের মধ্যে এখানে একজন ইয়াং ও ট্যালেন্টেড ছেলে ছিল, যার নাম ছিল খালিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ভেতর থেকে লড়াই করার পরামর্শ দেন, কিন্তু বেশিরভাগ সাহাবা বলেন মদিনা থেকে বের হয়ে খোলা মরুভূমিতে লড়াই করলে বেশি ভালো হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রায়কে ছেড়ে মেজরিটির রায়কে বেশি প্রাধান্য দেন, আর মদিনা থেকে 1000 সাহাবা লড়াইয়ের জন্য বেরিয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফৌজকে 3টি গ্রুপে ডিভাইড করেন: মুহাজিরিন, ওস ও খাজরাজ। 1000 সাহাবার মধ্যে শুধুমাত্র 100 জনের কাছে বডি আর্মার ও শিল্ড ছিল, আর শুধুমাত্র 50টি ঘোড়া ছিল। মুসলমানের মোকাবিলায় 3000 মক্কার সৈন্য উহুদের মাঠে এসে দাঁড়ায় আর মুসলমানের অপেক্ষা করতে থাকে। এই ফৌজের মাঝখানে আবু জেহেলের পর মক্কার নতুন সর্দার আবু সুফিয়ান নেতৃত্ব দিচ্ছিল। তার বাম পাশে আবু জেহেলের ছেলে ইকরামা ও ডান দিকে 33 বছর বয়সী খালিদ বিন ওয়ালিদ ঘোড়ার সঙ্গে নেতৃত্ব দিচ্ছিল। মক্কার 3000 কাফেরের সৈন্যের সঙ্গে লড়াই করার জন্য যখন মদিনার 1000 সাহাবা উহুদের মাঠে পৌঁছায়, আব্দুল্লাহ বিন উবাই সব থেকে বড় মুনাফিক বলে, আমরা তো এদের সঙ্গে লড়বো না ভাই, এটা তো সরাসরি আত্মহত্যা। আব্দুল্লাহ বিন উবাই ও তার 300 জন সাথী মুসলমানের ফৌজ থেকে আলাদা হয়ে চলে যায়। এটা কোনো পরিকল্পিত সাজিশ ছিল না অন্য কিছু? যাই হোক, এখন মুসলমানের ফৌজে শুধুমাত্র 700 জন সাহাবা থেকে যায়, আর তাদের সামনে 3000 এর ফৌজ দাঁড়িয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীর আন্দাজকে এই পাহাড়ের মধ্যে পাঠায়, কারণ মক্কাবাসী যেন পাহাড়ের পিছন দিক থেকে আক্রমণ করতে না পারে। আর এই 50 জন সাহাবাকে এটা ক্লিয়ার অর্ডার দেওয়া হয় যে তোমরা যদি দেখো মুসলমান জিতে গেছে, তবুও তোমরা পাহাড় থেকে নামবে না। আর যদি দেখো তোমরা যে মুসলমান যুদ্ধে হেরে গেছে আর পাখি তাদের শরীরের গোস্ত এসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তবুও তোমরা নিজের জায়গা থেকে নড়বে না। কাফেরের ফৌজ থেকে একজন সৈন্য সামনে আসে আর মুসলমানদের চ্যালেঞ্জ করতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এসে তাকে, তারপর তার ভাই সামনে আসে, হযরত হামজা, ও তাকেও খতম করে দেয়। এভাবে সেখান থেকে আসতে থাকে আর মুসলমান তাদের শেষ করতে থাকে। আর এর মধ্যে 2টি ফৌজের আক্রমণ করে দেয়। প্রথম লড়াই একটু কঠিন হয়, কিন্তু আস্তে আস্তে সাহাবারা কাফেরদের মারতে থাকে আর মক্কাবাসী তাদের সাহস হারাতে থাকে। আর একটু লড়াইয়ের পর বদরের মতোই মক্কার কাফেররা চারিদিকে পালাতে থাকে। আর এটা ক্লিয়ার মনে হচ্ছিল মুসলমান যুদ্ধ জিতে গেছে, যার ফলে পাহাড়ে থাকা 50 জন তীর আন্দাজ এর মধ্যে 41 জন যুদ্ধ জয়ের এক্সাইটমেন্টে পাহাড় ছেড়ে মাল একত্রিত করার জন্য নিচে নেমে যায়। আর পাহাড়ের ওপর মাত্র 9 জন তীর আন্দাজ থেকে যায়। আর একদম এই সময়টাই খালিদ বিন ওয়ালিদ অপেক্ষা করছিল। তারা যখনই নিচে নামে, খালিদ ও তার অশ্ববাহিনী পাহাড়ের পিছন দিক দিয়ে প্রায় আলোর গতির সঙ্গে এগিয়ে যায়। নাও দ্য গেম ওয়াজ কমপ্লিটলি চেঞ্জ। মুসলমান জিতে যাওয়ার বদলে 2টি ফৌজের মাঝখানে ফেসে যায়। আর আস্তে আস্তে অনেকজন সাহাবা শহীদ হতে থাকে। মুসলমানের মেন জেনারেল হযরত হামজাকে একজন হাবসি গোলাম ওয়াসি শহীদ করে দেন। মুসলিম ও কাফেরের মধ্যে যখন চূড়ান্ত লড়াই চলছিল, সে সময় একটা গুজব রটে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যেন শহীদ করে দিয়েছে। আর এই গুজব ওই জন্য ছড়ায় যখন খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের পিছন থেকে আক্রমণ করছিল, তখন তাদের একটা গ্রুপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যাম্পের উপর আক্রমণ করে দেয়। আর সে সময় ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোটেকশনের জন্য শুধুমাত্র 9 জন সাহাবা উপস্থিত ছিল। লড়াইয়ের এই পর্যায়ে পৌঁছায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারকও শহীদ হয়ে যায়, কিন্তু হযরত তানহা ও বাকি সাহাবারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুরক্ষিত রাখে। 9 জন সাহাবার মধ্যে যখন 7 জন শহীদ হয়, তখন কাফেরের সৈন্য মনে করে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শহীদ করে দিয়েছে, কারণ তারা মাসেব বিন উমাইরকে শহীদ করে দিয়েছিল, যার চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সঙ্গে অনেকটা মিল ছিল। এই সময় মুসলমানের সৈন্য কোনো মতো করে সেখান থেকে বেরিয়ে পেছনে সরে আসে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রটেক্ট করে পাহাড়ের উপর নিয়ে যায়।
আর পাহাড়ের উপরে আবার পরিকল্পনা করে যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। মক্কাবাসী ঘোড়া পাহাড়ে উঠতে পারত না, আর ঘোড়া ছাড়া তাদের স্পিড অনেক স্লো হতো, আর মুসলমান ওদিকে তাদের উপর তীর বর্ষণ করত। তো আবু সুফিয়ান ভাবলো, ব্যাস এইটুকুই যথেষ্ট, এখান থেকে আবার আমরা মক্কায় চলে যাব। যাবার পূর্বে আবু সুফিয়ান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলেছি? তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, তিনি তো একদম ঠিক আছে, আর তোমার কোথাও শুনতে পাচ্ছে। এটা শুনে আবু সুফিয়ান খুব রেগে যায়, কারণ এই যুদ্ধ সে ওই জন্যই করেছিল যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করা যায় আর মদিনায় দখল করা যায়। কিন্তু এর মধ্যে কোনো পরিকল্পনাই পূর্ণ হলো না, তো সে ফিরে চলে যায়। তারিখে অনেক ঐতিহাসিকবিদ এই যুদ্ধকে মুসলমানের পরাজয় বলে, কিন্তু অনেক ঐতিহাসিকবিদ এরকম আছে যারা বলে, হ্যাঁ, মুসলমানের অনেক ক্ষতি হয়, কিন্তু কুরাইশের কোনো অবজেক্টিভ পুরো হয়নি। এই যুদ্ধে মুসলমানের অনেক লোকসান হয়, কিন্তু এই যুদ্ধ থেকে মুসলমান একটা জিনিস ভালোভাবে শিখে, কি যুদ্ধের সময় কখনো নিজের লিডারের আদেশের বিরুদ্ধে না যাওয়া। আর পরবর্তী সময় বড় বড় সুপার পাওয়ারের সঙ্গে মুসলমানের লড়াই হয়, কিন্তু মুসলমান আর কোনোদিনও নিজের লিডারের বিরুদ্ধে যায়নি, আর মক্কার ফৌজ চলে যায়। কিন্তু আবু সুফিয়ান এবার পুরো আরব থেকে 10,000 সৈন্যের ফৌজ একত্রিত করে মুসলমানের উপর আক্রমণ করার পরিকল্পনা। সাবস্ক্রাইব।